এই যে ব্রাজিলদের এত কেউ করে এত ছোট করে এত কথা বললাম, আপনাদের কি মনে হয় আমি কি এটা ব্রাজিল টিমরে বলছি? আমি এগুলো সব আপনাদের ম্যাচ হতে বলছি, আপনাদের সব ব্রাজিল ফ্যানদেরকে বলছি। এগুলো আসলে আমাদের কোনো মানে আগে থেকে কোনো প্রস্তুতি নেওয়া কোনো কথা বলা না, আমরা কখনো বলিও না। আমি আমার জিনিসটা ক্লিয়ারিফাই করি, আমি কখনো নিজে বলিনি, বলে আপনাদের কাছ থেকে এসে আপনার এমন জাতের দল কেন? আপনারা দেখতে মনে হয় আপনার ব্রাজিল টিম না, আপনারা দেখলে আমার বিভিন্ন জাতের মানে দল মনে হয়। ওই নোয়াখালীরা মনে হয়, নাহলে বরিশালটা মনে হয়, নাহলে কুমিল্লা, নাহলে চাঁদপুর। ওই এরা যেমন চাপা মারে সারাটা জীবন, মিথ্যা কথা বলে, মানে মানে তিলরে টাকা না। এই আপনার ব্রাজিল টিমের সাপোর্টার গুলো এমন, ব্রাজিল টিম কিন্তু এমন না, ব্রাজিল টিমের সাপোর্টার গুলো এমন। 5টা বিশ্বকাপ পাইছেন, সেটা অনেক ভালো কথা। আমরা একটু শেষ করি, আমাদের তো 5টা বিশ্বকাপ পাইছেন, 6টা পাবেন, আমাদের কোনো মাথা ব্যথা নাই, খেললে পাবেন। কিন্তু আমার আগে এত ফালাফালি কেন? সবুর করেন, খেলা দেখেন, বুঝেন। ব্রাজিলের আমি তো মনে করি, ব্রাজিল না আসলে প্রত্যেকটা টিমই যে যার অবস্থান থেকে অনেক ভালো খেলে, অনেক ভালো না খেলে আজকে এই মনে পর্যায়ে মনে গ্রুপ স্টেজে বা ফাইনাল কোয়ার্টার ফাইনাল যায় না। প্রত্যেকটা দল বলেন, প্রত্যেকটা খেলোয়াড় ইন্ডিভিজুয়াল বলে, সবাই অনেক ভালো খেলে, খেলে বলে আজকে এই যায় না। ভালো ভালো ক্লাবে তাদের ডাক পড়ে, ভালো ভালো ক্লাবে অনেক টাকা দিয়ে কিনে নেওয়া যায়। কেউ কিন্তু কম নয়, নট এ সিঙ্গেল প্লেয়ার, কেউ কিন্তু কম না। সবাই খুব ভালো খেলে, সবাই খুব ভালো পর্যায়ে আছে, ভালো ক্লাবে আছে, দেশের জন্য যখন খেলে তখন ভালোভাবেই খেলে। তো এই আপনাদেরই মনে হয় একমাত্র শুরু করে ব্রাজিল ভালো খেলে, আর দুনিয়ার আর কেউ ভালো খেলে না। এরকম ইচ্ছে মতো সবাই আপনারা বলছেন কেন ভাই? এরা কি সবাই বাইশাইশ? আমার কথা হলো যে আপনার ব্রাজিল টিম যে আজকে এতগুলো অপমানিত হচ্ছেন জায়গায় জায়গায়, স্টেটাসে, বাস্তবে, বন্ধু বান্ধবের দ্বারা, আত্মীয় স্বজন দ্বারা, এগুলোর জন্য দায় মানে দায় আপনারা নিজেই। কেননা আপনারা আগেও ওগুলো করে আসছেন, দিনের পর দিন করে আসছেন। আপনারা যদি না করে আসতেন, তাহলে আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমরা যারা আছে আমরা এই সুযোগটা পাইতাম না। আপনার এই সুযোগটা করে দিয়েছি, আমাদের কি দরকার আপনাদের এগুলো বইলা? আমাদের তো নিজস্ব টিম আছে, ওই টিমের পিছনে সময় দেওয়ার মতো সময় আমাদের দরকার। আপনাদের এইগুলো বলার জন্য বা শুরু করার জন্য তো আমাদের দরকার নেই। এগুলো স্টার্টিং করেন আপনারাই, এন্ড করি আমি। আপনারা বুঝছেন, এত কথা না বলে খেলা বুঝেন, খেলোয়াড়দের সম্মান করেন। সেটা যেই খেলোয়াড় হোক, আমরা বলতেছি না আর্জেন্টিনা মানে ভালো বলে, সবারই সাপোর্ট করেন, সবারই ভালো বলেন, যে ভালো করে ভালো বলেন। আমি আমার ওই দিন লাস্ট খেলার দিন আমি স্ট্যাটাস দিয়ে বলছি যে আর্জেন্টিনা ভালো খেলেনি। কি হয়েছে, আর্জেন্টিনা কই পড়ে গেছে? ভালো খেলে নাই? বলছি ভালো খেলে না, ভালো খেলবে, ভালো বলবো। ব্রাজিল ভালো খেলে, ব্রাজিলের ভালো বলি। ব্রাজিল ভালো খেলে না, ব্রাজিল ভালো বলি না। রোনাল্ডো অনেক মিস করে, এই জন্য রোনাল্ডো খারাপ বলি। রোনাল্ডো একসময় অনেক ভালো খেলতো, ভালো বলি। ভালো খারাপ নিয়েই তো সবকিছু। যেটা ভালো 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 বলতে শিখেন, তারপরে খারাপ বলতে শিখেন, ছেলের এত কিছু কিন্তু ঝামেলা হয় না। আপনাদের কথা শুনলে মনে হয় যে আপনাদের টিমে কিছু মানুষ আছে এরাই মনে হয় সর্ব। ভাই, সবাই যে বড় তার বড় বলতে দোষ কি? আপনার আপনার বড় ভাই আপনি বড় ভাই বলে ডাকেন না, নাকি নাম ধরে ডাকেন? এই মেসি, মেসির জায়গায় অনেক অনেক আপার লেভেল, রোনালদো রোনালদোর জায়গায় অনেক আপার লেভেল, নেইমার নেইমারের জায়গায় অনেক আপার লেভেল। তাদেরকে সমান ধরেন, নাইলে স্কোর অনুযায়ী ব্যালন ডিওর বলেন, তারপরে গোল্ডেন বুট বলেন, এগুলোর জাজমেন্টালে আপনি আপস এন্ড ডাউনস করতে পারেন, কিন্তু সবার জায়গায় সবাই বেস্ট। আমরাও কথা শুনলে মনে হয় একমাত্র নেইমার বেস্ট, আর পৃথিবীতে আর কোনো খেলোয়াড় আসে নাই এরা দ্বারে কাছে। হিসাব করে দেখেন কে কার দ্বারে কাছে, প্রত্যেকটা জিনিস কাউন্ট করে পরে বলি, কার অ্যাসিস্ট, কার গোল, কার অবদান, সবকিছু মিলে। আর এই যে বলেন আজের কথা যে আমি ফিফা কিনে নিচ্ছি, হ্যান ফিফা যদি কিনেই নেই, এত কষ্ট করে আর্জেন্টিনা জিতা লাগে? রেফারি কিনা, রেফারি নির্দেশ দিয়ে তো ফিফা ইজি তো খেলা। আমি বললাম আমরা পেনাল্টি মাধ্যমে দিতে, পেনাল্টি তো আপনাদেরও দিচ্ছি, আপনারা জিতেন না কেন? আপনার কি কেউ ফোন দিয়ে মানা করছে পেনাল্টি গোল দিস না? পেনাল্টিতে গোল দেওয়া একটা আর্ট, ফ্রি কিকে গোল দেওয়া একটা আর্ট। কেউ পারে, কেউ পারে না। পারলে ফিফা কিনা নিস, আর না পারলে ফিফা কিনা নেয় না, এখন তো না। আসলে আপনারা যা বলেন এগুলো পরে যাবে ফিরতে আপনাদের গায়ে আসে পড়বে, সেটা কোনো চিন্তা করে বলেন না। এই জন্য আজকে আপনাদের এই দশা। আপনারা কি মনে করেন আপনারা ব্রাজিল আসছে দেখে কানবেন? না, আপনারা আপনাদের মধ্যে মোস্ট অফ দ্য কানতেছে কেন জানেন?
যে আমরা যে এই যে অন্যান্য দলের ছোট করে দেখি, আজকে যে আমরা আনলাম, এরা লোড কি নিতে পারবো? আমার বন্ধু বান্ধবের সামনে মুখ দেখাইতে পারবো? আমার ভাই বাদার সামনে মুখ দেখাইতে পারবো? এই ভয়ে আপনারা কান্দেন, আপনারা স্ট্যাটাস দেন। কই আমার আমার তো, বা আমাদের মোস্ট অফ দ্য পিপল আমি দেখলাম, আমাদের কাউরে বড় বলতে বা ভালো খেলছে খারাপ খেলছে তো কোনো সমস্যা নেই। রোনাল্ডো অনেক ভালো খেলোয়াড়, তারপরে নেইমার অনেক ভালো খেলোয়াড়, হাকিমি অনেক ভালো খেলোয়াড়, হার্ল্যান্ড অনেক ভালো খেলোয়াড়, মেসি অনেক ভালো খেলোয়াড়। এটা তো না মানার মতো কিছু নাই। এখানে কোনো কোনো যুক্তি উপস্থাপনের কিছুই নাই, ডিবেটের কিছুই নেই। মানে কি খাইয়া যে আপনার বড় হন? এই বর্তমানে আমাদের দেশে যেমন যে আপনারা এতগুলো রং নিয়ে মানে জন্ম নিছেন, সত্য সত্য বলতে আপনাকে অনেক ভয় লাগে। সত্য সত্য বললে আজকে আপনাদের এই জায়গায় আজকে থাকতে হতো না। আপনারা আজকে সবার সাথে কাঁধে কাঁধ মিলে চলতে পারতেন, কথা বলতে পারতেন, কেউ আপনারা দুইটা কথা বলতে পারতো না। আপনারা এই রাস্তা করে দিয়েছে। তো ব্রাজিল টিমের কথা কি বলবো, এখানে আসলে ওনাদের কি ব্যক্তিগত রাজনীতি আছে কিনা জানি না। তা আপনারা যে দল করেন আপনারা ভালো বলবেন, কিন্তু আমাদের আপাতত যেটা দেখি, মানে লাস্ট ম্যাচের কথা যদি বলি, আমার মনে হয় যে এখানে রাফিনা মনে হয় সম্ভবত ইয়া ছিল, ইনজুর ছিল। রাফিনা যেহেতু ইনজুর, ওইখানে ব্যাকআপ তো তাদের দেওয়া উচিত ছিল। নেইমারের আমার মনে হয় যে প্রথমেই নামানো দরকার ছিল, কারণ আমি এই কয়েকদিনের যতগুলো খেলা দেখলাম, সেখানে দেখলাম যে যখন তারা মনে করে তাদের একটা মানে সমস্যা হইতে পারে, তখন তারা বেস্ট প্লেয়ার গুলা প্রথম নামায়। তারপর যখন গোলমোল কয়েকটা হয়, তখন মানে সিউরিটি যখন হয়, তখন বড় দল মানে বড় খেলোয়াড়টাকে উঠায় নিয়ে আনে, কারণ ইনজুর হইতে পারে বা ইয়ে হইতে পারে, এখন কনফার্ম তাকে উঠাই ফেলে। এমন একটা পরিস্থিতিতে এসে আপনারা নেইমারের শোকেজের মধ্যে বসায় রাখছেন, এগুলো আসলে মানে হইলই না। আমি দেখলাম যে লাস্টে যখন নেইমার নামলো, ও কিন্তু অনেকগুলো বল বানায় দিছে। একটা ভালো খেলোয়াড় কিন্তু 90 মিনিট খেলা লাগে না, সে 1-2 মিনিট এমন এমন স্কোপ করে দেয় বা এমন এমন রাস্তা বানায় দেয় যেখানে গোল হয়ে যায়, অন্যদের মাধ্যমে অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে গোল হয়ে যায়। এগুলো আপনাদের অনেক ভুল ছিল, এই কারণে হয়তো বলে খেসারত দেওয়া লাগছে। যাই হোক, যার যার কোচের কাজ। কারণ যাই হোক, নেইমার চলে গেছে, ব্রাজিল চলে গেছে, হেরে গেছে, এটা কোনো ব্যাপার না। ফিফা আবার আসবে, আবার চলবে, যে যার মতো ক্লাবে খেলবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইসব উল্টাপাল্টা কথা নেক্সট ইয়ার থেকে অন্তত বললেন না, লজ্জা থাকলে। যেই দল ভালো, যে প্লেয়ার ভালো, সবার সম্মান করতে শিখেন, মানুষ আপনাদের সম্মান করবে। আল্লাহ হাফেজ।